দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রথম দিকের কয়েকদিন মানে আমি বলছি আজ এবং কাল এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তৃতীয় দিন অর্থাৎ 9 তারিখে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলোর অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 4 আর 5-এ দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত একটু কমে যাচ্ছে। 4 আর 5 চতুর্থ আর পঞ্চম দিন মানে 10 তারিখ এবং 11 তারিখে আপনার এটা কমে যাচ্ছে। কমে গিয়ে সেখানে জেলাগুলোতে কিছু স্থানে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর 12 তারিখ 13 তারিখে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণটা বেড়ে যাচ্ছে। 12-13 তারিখে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলোর অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া আপনার উত্তরবঙ্গের মেনলি যে ওপরের যে 5টা হিমালয়ান ডিস্ট্রিক্ট আছে আপনার ফুটহিলসে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলো তো প্রতিদিনই আপনার আইদার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি অথবা বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। হ্যাঁ, যখন ভারী থেকে অতি ভারী সম্ভাবনা সেই সব দিনগুলোতে সেই সব জেলাগুলোতে কমলা সতর্কবার্তাও দেওয়া হয়েছে। আপনার উত্তরবঙ্গে কমলা সতর্কবার্তা আছে, সেটা হচ্ছে 11 তারিখে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4টি জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনার কারণে যথেষ্ট সম্ভাবনা আছে, সেই কারণে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই হলো মোটামুটি ওয়েদার। এখনো পর্যন্ত আমাদের ব্রেক মনসুন টাইপ সিচুয়েশনই চলছে। মনসুন ট্রাপ এখনো আপনার ফুটহিলসেই রয়েছে আর কি, ঠিক আছে। তবে আর একটা জিনিস, ওটা অবশ্য সারফেসের ফেনোমেনা নয়, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার ওপরে, হ্যাঁ, আপার এয়ারে একটা চক্রবাত ঘূর্ণবাত রয়েছে। সেটার অবস্থানটা হচ্ছে আপনার, আমি বলছি সেটার অবস্থানটা হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন উত্তর ওড়িশা। সেটা 5.8 কিলোমিটার লেভেল এবং একদম ওপরে, ওটা সারফেসে কিছু নেই এবং সারফেসে আমরা তার কোনো ইন্ডিকেশনও পাচ্ছি না। সেই কারণে এই সাইক্লোনিক সার্কুলেশনের পোটেন্সিয়াল সম্বন্ধে আমাদের পক্ষে এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়। আচ্ছা, আমাদের একটা এসওপি আছে, বুঝতে পারছেন? যখনই আপনার কি বলে আপনার দক্ষিণ 24 পরগনার কোস্টাল ডিস্ট্রিক্ট গুলোতে থান্ডারস্টর্ম ওয়ার্নিং দিই, তখন অ্যাজ এ এসওপি আমরা ওখানে মৎস্যজীবীদের জন্য ওয়ার্নিংটা দিয়ে আর কি। তো মৎস্যজীবীর জন্য ওয়ার্নিং আছে, লেট মি টেল ইউ। সাউথ বেঙ্গলের জন্য তো ওয়ার্নিং দেওয়া হয়েছে। তাদেরকে বলা হচ্ছে যে ফিশারম্যান ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে সাধারণত স্কোয়ারলি ওয়েদার থাকার কথা। স্কোয়ারলি ওয়েদার, সারফেস উইন্ড স্পিড আপনার 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিং এ 55 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার খুব সম্ভাবনা আছে। কোথায়? অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা কোস্ট এবং নর্থ বে অফ বেঙ্গল ডিউরিং নেক্সট 24 আওয়ার্স। এবং সি কন্ডিশনেরও মডারেট থেকে রাত থাকার সম্ভাবনা আছে। সেই কারণে মৎস্যজীবীদেরকে অ্যাডভাইস দেওয়া হচ্ছে তারা যেন অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা কোস্ট এবং নর্থ বে অফ বেঙ্গলে যেন আগামী 24 ঘন্টায় ভেঞ্চার না করতে যান। মনসুন চলছে, কিন্তু মনসুন কারেন্টটা তো রয়েছে না। মনসুনের হাওয়াটা তো রয়েছে, মানে সাউথ ওয়েস্টার্লি উইন্ড তো রয়েছে। সাউথ ওয়েস্টার্লি উইন্ড তো আপনি বুঝতে পারছেন, সাউথ ওয়েস্টার্লি উইন্ড ইট ক্যারিজ সার্টেন অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার। তো সেই কারণে আপনার ক্লাউডিংটা থেকে যাচ্ছে। আর দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। কি জন্য দেওয়া হয়েছে? বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম, লাইটনিং এবং আপনার গাস্টি উইন্ড উইথ স্পিড 30 to 40 কিলোমিটার পার আওয়ার। সেটা হচ্ছে আজকে। আগামীকালও দক্ষিণবঙ্গের সব কটা জেলাতেই থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে
গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার/আওয়ারের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া আছে, এবং তার সাথে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম আর দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা আছে। তৃতীয় দিন অর্থাৎ 9 তারিখেও দক্ষিণবঙ্গের অনেক জেলাতে হলুদ সতর্কবার্তা দেওয়া আছে, ওই থান্ডারস্টর্ম, লাইটনিং এবং গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার/ঘন্টার জন্য। তবে কি সব কটা জেলাতে নয়, ঝাড়গ্রামের জন্য কোনো সতর্কবার্তা নেই, বীরভূমের জন্য নেই, হাওড়া, হুগলি, কলকাতার জন্য নেই, উত্তর 24 পরগনার জন্য নেই, পূর্ব মেদিনীপুরের জন্য নেই। আর দক্ষিণবঙ্গের 9 তারিখে কোথাও কোনো ভারী বর্ষণেরও এই মুহূর্তে কোনো সতর্কবার্তা নেই। এবার আসুন 10 তারিখে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্যই এই মুহূর্তে কোনো সতর্কবার্তা নেই। 11 তারিখেও দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্যই কোনো সতর্কবার্তা নেই। 12 তারিখেও দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই। 13 তারিখেও দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই।